যারা পুরীর মন্দিরে গিয়েছেন তারা আমার থেকে অনেক বেশি ভালো জানবেন। পুরীর মন্দিরে গিয়ে সিদ্ধ বকুলের গাছ দেখেছেন কিনা জানি না, কিন্তু আগামী দিন যদি কোনোদিন যান কয়েকটা জিনিস আপনারা দেখে আসবেন। যেমন সিদ্ধ বকুল গাছের তলা আপনারা একটু প্রণাম করে আসবেন, যেখানে হরিদাস ঠাকুর যতগুলো দিন ছিলেন ওই সিদ্ধ বকুল গাছের তলায় তিনি কাটিয়েছিলেন। আমরা তো পুরীর মন্দিরে গিয়ে জগন্নাথকে দেখার জন্য পাগল হয়ে দাঁড়িয়ে থাকি, কিন্তু একটা জিনিস জানেন কি মা, হরিদাস ঠাকুর তিনি জীবনে কোনোদিন জগন্নাথ মন্দিরের কাছে গিয়ে সরাসরি জগন্নাথকে দেখেননি। কেন জানেন? দেখুন ভেতরে শুদ্ধতা দেখুন। চৈতন্য মহাপ্রভু স্বয়ং নিমাই হরিদাস ঠাকুরকে যখনই বলেছিল যে হরিদাস তুমি আমার সাথে চলো, আমি তোমাকে সামনে থেকে জগন্নাথ দর্শন করাবো, তখন হরিদাস ঠাকুর বলতেন যে ওরে নিমাই, আমি যবনের ঘরে জন্ম নিয়েছিলাম, কত অখাদ্য কুখাদ্য খেয়েছিলাম, আমার এই চোখ দিয়ে জগন্নাথ দেব দেখবো এই ক্ষমতা আমার এখনো তৈরি হয়নি। কেমন মায়েরা, জগন্নাথ দেবকে দেখবেন হরিদাস ঠাকুর এই ক্ষমতা এখনো আমার তৈরি হয়নি। এই বৈরাগ্য, এই ব্যাকুলতা, এই দৈন্যতা হরিদাস ঠাকুরের সারা জীবন ছিল। তিনি কি করতেন? তিনি সিদ্ধ বকুল গাছের তলায় বসে, যে বকুল গাছের ভেতরে কোনো কাঠ ছিল না, সম্পূর্ণ ছালের ওপরে গাছটা দাঁড়িয়ে থাকে, আপনারা গেলে এইটাই দেখতে পাবেন। ওই বকুল গাছের ভেতরে কোনো কাঠ নেই, সম্পূর্ণ ছালের উপরে গাছটা দাঁড়িয়ে রয়েছে শত শত বছর, আপনারা গেলে দেখতে পাবেন। সেই পুরীর মন্দিরে গেলে যে জগন্নাথ দেবের ঘটনা আমি বলছি, সেই জগন্নাথ দেব এত দয়াময়, এত কৃপাময়, সত্যিই জগন্নাথের কাছে যদি কেউ হাত পেতে চায়, জগন্নাথ তার মনের আশা পূর্ণ করেন। ও মায়েরা, আজকে কৃষ্ণমণ্ডল সমুদ্রে প্রথমে স্নানটা করেছেন, তারপরে নাম করতে করতে জগন্নাথ মন্দিরে গেছেন। জগন্নাথ মন্দিরে গিয়ে তখন দরজাটা বন্ধ আছে, তখনো খোলা হয়নি, কিন্তু উনি স্নান করে জগন্নাথের দরজার কাছে গিয়ে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভগতুমে তুমি, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি তুমি, জগন্নাথ আনন্দে হরিব নয়ন পথগামী ভব তুমে, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। আচ্ছা মায়েরা যারা পুরী ধামে গিয়েছেন, আপনারা বলুন তো জগন্নাথ দেবের হাত আছে কি? পা, চোখ, কান, মুখ? দেখুন একটা কথা বলি, জগন্নাথের কান, চোখ, মুখ, নাক আছে, কিন্তু ওটা বিকৃত, তাই না? মানুষ যত সুন্দর নাক আর যত সুন্দর কান আর যত সুন্দর মুখ চোখ নিয়ে দাঁড়িয়ে আছে, জগন্নাথ কিন্তু তত সুন্দর বদন নিয়ে দাঁড়িয়ে নেই। আর সব থেকে বড় বিষয়, জগন্নাথ দেবের হাত আর পা দুটোই নেই। কিন্তু দেখুন মা, ভালোবাসলে কিরকম বৈরাগ্য আসে দেখুন। কৃষ্ণমণ্ডল যতক্ষণ দরজার বাইরে ছিল, ততক্ষণ টাকা পয়সা সোনাদানা চাইবে বলে মন থেকে প্রস্তুত, কিন্তু যখনই জগন্নাথের দরজা খুলে দিলেন, সঙ্গে সঙ্গে জগন্নাথ দেবকে দেখা মাত্র কৃষ্ণমণ্ডল অবাক হয়ে গেলেন। কৃষ্ণমণ্ডল ভাবছেন কি যে জগন্নাথ আমাদেরকে দুটো হাত দিয়ে দিয়েছেন, তাই তার নিজেরই হাত নেই।
আমাদেরকে চরণ দিয়ে দিয়েছেন সব জায়গায় ঘুরে বেড়ানোর জন্য, তাই তার নিজের চরণ দুখানা নেই। আমাদের মুখ দিয়েছেন, আমাদের কান দিয়েছেন, আমাদের নাক দিয়েছেন, চোখ দিয়ে দিয়েছেন, তাই তিনি বিকৃত বদন নিয়ে বসে আছেন। তার কাছে আমি আজকে টাকা চাইতে এসেছি? না 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 না, টাকা আমি চাইব না। যে জগন্নাথ মানুষকে সুন্দর করে সাজিয়ে দিয়ে তিনি নিঃস্ব হয়ে বসে আছেন পুরীর মন্দিরে, তার কাছে আমি টাকা পয়সা চাইবো? সম্ভব নয়। আমি টাকা চাইবো না। আমি টাকা পয়সা, সোনা দানা, জমি জায়গা, বিষয় সম্পত্তি আমি কিচ্ছু চাইবো না। কিন্তু স্ত্রীর কথা মনে পড়ে গেল। আমি যদি টাকা পয়সা না চেয়ে স্ত্রীর কাছে ফিরে যায়, স্ত্রী যখন আমাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে আবার এই কথাটা বলবে, আমি স্ত্রীকে কি বলে ভোলাবো? সেজন্য কিছুক্ষণ চিন্তা করে নিয়ে দেখলেন যে এত দূর থেকে যখন আমি কষ্ট করে এসেছি এই জায়গায়, আমি খালি হাতে কিন্তু ঘরে ফিরে যাব না। আমি একটা তো কিছু নিয়ে অন্তত যাবই। তাই ভিক্ষারা চলে পেতে বলে, ওগো জগন্নাথ, যে জিনিসটা চাইলেন সেটা আমাদেরও চাওয়ার দরকার, কিন্তু আমরা সেটাই পারি না। ভিক্ষারা চলে পেতে বলে, ওগো জগন্নাথ, দেখো কি চাইলেন, দেখুন। আমি ধন চাই না, সম্পদ চাই না, রাজা জমিদার হতেও চাই না, কিন্তু প্রভু হে, এই দাসকে যদি কিছু দিতে হয় ওগো জগতের নাথ, তাহলে তুমি শুধু আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। নিতাই গৌর হরি হরি। একটা কৃষ্ণ কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আমি ধন চাই না, আরে সম্পদ চাই না। দাঁড়াও 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 মাইরা মাইরা, আমরা কার্তিক পুজো করি প্রত্যেক বছর। কার্তিক মাসে প্রতিটা বাড়িতে, যাদের বিশেষ করে নতুন নতুন বৌমা আসেন, ধুমধাম করে কার্তিক পুজো করি। কেন না, বৌমার গর্ভে যেন একটা পুত্র সন্তান আসে। কিন্তু পুত্র সন্তানের বাসনা আপনি করলেন, কিন্তু কিভাবে বাসনা করলে তবে আপনি একটা সুন্দর ছেলে পাবেন, এটা কিন্তু আপনি করলেন না। আজকালকার দিনে ছেলে 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 করে মানুষ পাগল হয়ে যায়। আমি অনেক পরিবারে দেখেছি, ছেলের বাসনা করে, যখনই কন্যা সন্তানের জন্ম হয়ে যায় মা বাবার মুখটা বাংলার পাঁচ হয়ে যায়, যেন কত যন্ত্রণা পায়। কিন্তু এটা সত্য, দেখবেন বৃদ্ধাশ্রমে কিন্তু কোনো কন্যা সন্তান মা বাবাকে পাঠায় না। যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধা মায়েরা বৃদ্ধাশ্রমে বসে বসে মাথা ঠুকে কাঁদছে, খেয়াল করে দেখবেন তার পেটের জন্ম দেওয়া ছেলেটা পাঠিয়েছে, কিন্তু মেয়েটা কিন্তু পাঠায়নি। আর মানুষ পুত্রের জন্য পাগল হয়ে যায়, বেটার জন্য পাগল হয়ে যায়, ছেলের জন্য পাগল হয়ে যায়। একটা কথা আছে না, বেটার বাপ হতে সাদ বড় চিতে, বেটা কি তোমায় করবে সুখী? শত বেটার বাবা হয়ে গেছে আজ হাবা, রামায়ণে তার প্রমাণ দেখি। ছেলে ছেলে করে পাগল হচ্ছেন, কিন্তু ছেলে আপনাকে খেতে দিচ্ছে না। কিন্তু কোন ছেলে খেতে দেবে? আজকে দেখুন একটুখানি, আপনি যদি কার্তিক ঠাকুরের কাছে বা দুর্গা ঠাকুরের কাছে বা কালী ঠাকুরের কাছে বা কৃষ্ণের কাছে যদি এটা বলতে পারেন যে হে ঠাকুর, আমার পেটে যে ছেলেটা পাঠাবে সে আমাকে বৃদ্ধ বয়সে খেতে দেবে তা নয়, সে যেন জন্মের পরের দিন থেকে তোমার সেবা দিয়ে যেতে পারে। মায়েরা শোনেন,
কৃষ্ণ ভক্ত সন্তানের মা হওয়াটা কিন্তু এক জন্মের ফসল নয়। লালটু পল্টু কেলটু বল্টু নানটু ঝন্টুর মা হতে পারেন, কিন্তু কৃষ্ণ ভক্ত ছেলের মা হতে গেলে তপস্যা করতে হয়। যে পরিবারে কৃষ্ণ ভক্ত ছেলে জন্ম নেয়, যে পাড়ায় কৃষ্ণ ভক্ত ছেলে জন্ম নেয়, যে বংশে কৃষ্ণ ভক্ত ছেলে জন্ম নেয়, একজন কৃষ্ণ ভক্ত সন্তানের এত ক্ষমতা দেওয়া থাকে, সেই বংশের বিগত 14 পুরুষ তারা যদি একটা পাপের পাহাড়কেও বসিয়ে রেখে দিয়ে যায়, একজন কৃষ্ণ ভক্তের এত ক্ষমতা 14 পুরুষের সঞ্চিত পাপের পাহাড় পর্যন্ত ধুয়ে মুছে পরিষ্কার হয়ে সকলের চিত্ত শুদ্ধ হয়ে একদিন গোবিন্দ চরণে নিবেদিত হয়ে যায়। তাই মায়েরা, আজকে দেখুন, পালা শুনতে গেলে নিজের জীবনের সঙ্গে মেলাতে হয়। জগন্নাথের মন্দিরে কৃষ্ণমণ্ডল গেলেন, চেয়েছিল যে বউকে একটা ভালো শাড়ি দেবে, ভালো বাড়ি দেবে, জমি জায়গা থাকবে, সুখে শান্তিতে দুই স্বামী স্ত্রী ঘর করবে। কিন্তু জগন্নাথ দেবকে দেখা মাত্র চমকে গেলেন যে না, ভগবান আমাদেরকে যা দিয়েছে এ সত্ত্বেও যদি আমি ভগবানের কাছে চাই তাহলে আমি অকৃতজ্ঞ হয়ে গেলাম। আজকে এখানে যারা যারা হরিনাম শুনতে এসেছেন সবার কিন্তু দুটো করে চোখ আছে, কান আছে, হ্যাঁ, ভালো হাত আছে, পা আছে, শক্তি আছে, বুদ্ধি আছে, সব আছে। তা সত্ত্বেও কিন্তু ভগবানের কাছে গিয়ে আমরা শুধু হাত পেতে চাই। কিন্তু এমন অনেক মানুষ আছে দেখবেন, যারা মানুষ হয়ে জন্ম নিয়েছেন কিন্তু ভগবান তাদেরকে হাত পা কিছুই দেয়নি। কি হয়তো হাত পা দিয়েছে, দুটো চোখ দেয়নি। কি হয়তো চোখ দিয়েছে, মুখ দেয়নি। কি মুখ দিয়েছে, হয়তো কান দেয়নি। এরকম ভাবে মানুষের জন্ম হয়। তাহলে আপনি সবই পেয়েছেন কিন্তু ভগবানের কাছে হাত পেতে চাইছেন। তাই জগন্নাথের কাছে যখন কৃষ্ণ ভক্ত সন্তানের বাসনাটা করে ওমা বাড়িতে আসলো না, একটুখানি বলি মা, সারা বছর ঘুমিয়ে আর খেয়ে আমরা কিন্তু পশুদের সমান হয়ে পড়ছি। ভালো করে খাবো, ভালো করে ঘুমাবো, এই চিন্তা করেই যদি মানুষ দিন কাটায়, পশুদের সঙ্গে মানুষের তফাৎটা খুব বেশি কিন্তু থাকলো না। এটা সবসময় জানবেন। ছাগল গরুও খায়, খাওয়ার পরে নাক ডেকে ঘুমায়, আর মানুষও খায়, খাবার পরে নাক ডেকে ঘুমায়। শুধু পার্থক্যটা কোথায় জানেন? পশু পাখির দেহে কৃষ্ণ ভজন হয় না, মানব দেহে কৃষ্ণ ভজন হয়। তাহলে বছরে একবার কীর্তন হবে আপনাদের এই গ্রামে। কোন মানুষ যদি হরিনাম শুনতে শুনতে নিজের খাওয়ার ঘুমকে যদি নিজের আয়ত্তে না আনতে পারে, তাহলে তার পশু সম ছাড়ার কিছুই নয়। কারণ পশুরা খাওয়া ঘুমকে বেশি গুরুত্ব দেয়, পেট ভরে খাবে, না মানে প্রাণ ভরে ঘুমাবে। কিন্তু মানুষ যদি শুধু খাওয়া ঘুমকেই গুরুত্ব দিয়ে থাকে, তাহলে সে মানুষ আর ভগবানের সেবায় লাগলো কোথায়? তাই আজকে দেখুন না, সারা বছরের অপেক্ষা করে থাকা কীর্তন গান, সেখানে বসে 2 ঘন্টা না কাটতে কাটতে যদি মনে হয় যে আমি বাড়িতে গিয়ে এবার একটু আরাম করে ঘুমাবো, অন্তিম কালে ওই মানুষটা শুধু দুঃখ, জ্বালা, বিরহ, বেদনা ছাড়ার কিছুই পাবে না। আজকে যদি আপনি ভগবানের জন্য সময় দেন, অন্তিম কালে গিয়ে আপনার জন্য ঈশ্বর সময় দেবে। সেদিন আর কাঁদতে হয় না। আপনি এখন সুখে থাকবেন, কিন্তু মরণকালে যে যন্ত্রণা, যে মারাত্মক যন্ত্রণা, সেদিন কে সহ্য করবে? মানুষ দেখবেন, ক্ষুদিরাম বসু বলেছিল না, ফাঁসির দড়িটা গলায় যখন ঝুলছে, একটু পরে বেষ্টন হবে, প্রাণ যাবে, কত কষ্ট হবে। তখন ক্ষুদিরাম বসু বলেছিল, তা সত্ত্বেও বলেছিল, হাসি হাসি করবে ফাঁসি, দেখবে ভারতবাসী, একবার বিদায় দে মা ঘুরে আসি। তিনি কিন্তু কাঁদেননি। ক্ষুদিরাম বসু এই কারণে কাঁদেননি যে আমার প্রাণ যাই যাক, আমি হাসতে হাসতে গোবিন্দ চরণ পাবো, কিন্তু আমার কাজ দেখে, আমার জন্ম দেখে, আমার মৃত্যু দেখে আমি হাসতে হাসতে চলে যাব, জগবাসী আমার কথা মনে করে কাঁদবে। বাবার জন্য ছেলে কতগুলো বছর কাঁদে কাঁদে। বাবা যদি 1 কেজি সোনা রেখে দিয়ে যায়, কোন ছেলে সারা জীবন কাঁদে কি? বাবার ছবির দিকে তাকিয়ে কটা ছেলে কাঁদে দেখবেন? কাঁদে না। 1 বছর, 2 বছর, 5 বছর কাঁদবে, তারপরে বাবার ছবির দিকে প্রণাম করতেই ভুলে যায়। কিন্তু রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, চৈতন্য মহাপ্রভু, রাজা রামমোহন রায় প্রত্যেক বছরে একটা করে দিন বাঙালির কাছে ধরা দেয়, যাদের কথা আসলেই দেখবেন মূর্তিতে মালা দিতে গিয়ে বাঙালি কিন্তু কাঁদে।
তাই আমি এখানকার প্রত্যেকটি বাবাকে মাকে বলবো, আপনি হরিবাসরে বসে কতটুকু সময় গোবিন্দের জন্য দিলেন, এটা কিন্তু আপনার বিফলে যাবে না। কারণ যেখানে হরিনাম চলে সেখানে স্বয়ং রাধা কৃষ্ণ বিরাজ করেন। আর কৃষ্ণ নিজে বলেছেন, যদি কোনো ভক্ত আমার কথা ভেবে ভেবে নয়ন জলে সময় কাটায়, আমি গোলকে বসে বসে তার জন্য সারা জীবন কাঁদি। আর যদি কোনো মানুষ আমার কথা বলতে গিয়ে প্রাণ ভাসায়, সারাটা জীবন তার কথা মনে করে আমি প্রাণ ভাসাই। তাই এখানে সময় দিচ্ছেন মানে বিফলে যাবে না। কিন্তু আপনি যদি কীর্তনের মাঝপথে উঠে গিয়ে ঘুমাতে যান, তাহলে নাম অপরাধ আপনার উপরে চাপবেই চাপবে। সেই অপরাধের যে শাস্তি, সেটা তোমায় পেতেই হবে। কারণ ঈশ্বরের নাম যজ্ঞ যেখানে শুরু হয়ে যায়, যজ্ঞ সমাপ্ত না হওয়া পর্যন্ত আসন ত্যাগ করা, এটা নাম অপরাধ বলা হয়। যেখানে সেবা চলে, সেবার মাঝখানে যদি কোনো ব্যাঘাত ঘটায়, সেটা সেবা অপরাধ বলে। এগুলো কিন্তু বিফল নয়। তাই আপনাদেরকে আমি করজোরে বিনয় করে বলি, বাবা, বছরের একটা দিনের অমৃতের ভান্ডার আপনাদের এখানে মহাপ্রভু এনেছেন। সারা রাত বলবো না, 3টে ঘন্টা সময় দিয়ে সেই অমৃতের কলসি থেকে যদি কণামাত্র অমৃত আপনি জিহ্বায় ফেলতে পারেন, তারপরে সংসারের মধ্যে যতই বিষ আপনি পান করুন না কেন, সেই বিষের প্রভাব কিন্তু আপনার জীবনে কিন্তু আর ভুলবে না। কারণ শিব ঠাকুর গলা ভর্তি করে বিষ খেয়েছিলেন, কিন্তু শিবের কিচ্ছুটি হয়নি। তার কারণ শিব বিষ পান করার আগে সে অমৃত পান করে নিয়েছিলেন। তাই আমাদের এই মানব জীবনে সংসার হলো কালকূট বিষের সমুদ্র, আর সেখানে কিঞ্চিত নাম হচ্ছে আমাদের কাছে অমৃত। যদি একটুখানি নাম অমৃতের সঙ্গে হৃদয়টাকে ছুঁয়ে দিয়ে দুফোঁটা নয়ন জলে বুকটা ভাসাতে পারেন, আমি একেবারে পরিষ্কার কথা বলে দিই, যে মানুষ নামের দ্বারা নয়ন জল বিগলিত করে নিজের বদন ভাসায়, সেই মানুষকে সংসারের জন্য কোনোদিন কাঁদতে হয় না, কাঁদতে হবে না, কোনোদিন কাঁদতে হবে না। ছেলে মায়ের কথা শোনে না, মা ছেলের কথা শোনে না, স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না। কিন্তু এ সমস্ত ক্ষমতাও, এ সমস্ত ব্যভিচারী, দুরাচারী, অত্যাচারী, এগুলোও কিন্তু নিমেষে বাতাসের মধ্যে দূর হয়ে যেতে পারে, শুধু যদি দুফোঁটা নয়ন জলে তার সেবা করা যায়। কারণ এগুলো একটা জ্বালা, ত্রিতাপ জ্বালার একটা জ্বালা। এই যে মনের জ্বালা আর দেহের জ্বালা, এটা হলো ত্রিতাপ জ্বালা। আর ত্রিতাপ জ্বালা দেহ থেকে দূর হতে পারে একমাত্র সেই ঈশ্বর ভগবান, তার নামটা যদি নিত্যদিন করা যায়। এই ভক্তমণ্ডলী মায়েরা দেখুন, আজকে কৃষ্ণ মণ্ডল, আমি আপনাদেরকে বলছি, আপনারা বেশিক্ষণ তো কীর্তন হবে না, 3টে ঘন্টা হবে। আপনারা একটু চেষ্টা করুন না নামের মধ্যে ডুবে থাকার। আর আমি এটা বলতে পারি, নাম শুনতে শুনতে কোনো একটা মুহূর্তে আপনিও বুঝতে পারবেন না, আপনার হৃদয়টা দুলে যাবে। আর নামের ছবি যদি হৃদয়ে কেউ দেখে, সত্য কথা, তার এই চামড়ার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়াবেই গড়াবে, তবেই তো মানব জীবন ধন্য হবে। আজকে কৃষ্ণমণ্ডল কাঁদতে কাঁদতে দুর্গা দেবীকে এসে দেখা দিলেন, মাঝখানে কটা মাস কাটলো, কিন্তু টাকা পয়সা চায়নি। কিন্তু কয়েকটা মাস পরে বাড়িতে এসে যখন স্ত্রীকে দেখা দিয়েছেন, দুর্গা দেবী হাউমাউ করে কাঁদতে কাঁদতে স্বামীকে গিয়ে প্রণাম করলেন। স্বামী, আপনি কি চাইলেন? আপনি টাকা চেয়েছেন, সোনাদানা চেয়েছেন? না না, বলছি ওই সংসারের অভাবের ঘটনা আপনি জগন্নাথকে শুনিয়েছেন। কৃষ্ণমণ্ডল বলল, দুরিকা শোনো, যে জগন্নাথ আমাদেরকে সবকিছু দিয়ে ভরিয়ে দিয়েছে, তার কাছে আমি হাত বাড়িয়ে টাকা চাইবো কি করে? দুরিকা, টাকা আমি চাইনি, আমি চাইতে পারিনি, তবে আমি খালি হাতেও আসিনি দুরিকা। আমি না কেঁদে কেঁদে জগন্নাথকে ব্যাকুল প্রাণে চেয়ে এসেছি, আমার সংসারে যেন একটা কৃষ্ণ ভক্ত সন্তান হয়। দুরিকা দেবী কিছুক্ষণ নীরব হয়ে থাকার পরে স্বামীর কোলে মাথা রেখে বললেন, স্বামী, আমাদের টাকা পয়সা নেই, কিন্তু আমি তো কোনোদিন না খেয়ে কাটাইনি, কোনোদিন শুকনো মুড়ি,
কোনোদিন পান্তা, কোনোদিন ফেনা ভাত, এগুলো তো খেয়ে আমার দিন কাটে। কিন্তু স্বামী, আপনি ঠিকই চেয়েছেন, ঠিকই চেয়েছেন। জগন্নাথের কৃপা ছাড়া আমার পেটে কৃষ্ণ ভক্ত সন্তান হতে পারে না, হতে পারে না। আমি হতভাগিনী রমণী, আমার গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তান। আপনি যদি বলে আসেন, আপনি ঠিকই চেয়েছেন, ঠিকই চেয়েছেন। দেখতে দেখতে একদিন দ্বারিকা দেবী গর্ভবতী হলেন। গর্ভবতী হলেন, ধুমধাম করে আরো কটা দিন কেটে গেল। দুঃখের সংসারে হঠাৎ আলো করে এক ছোট্ট ছেলের জন্ম হলো। আদর করে মা বাবা দুজনে সেই ছেলেটির নাম রাখলেন। যেহেতু সংসারটা দুঃখেই ভরা, তাই ছেলের নাম রেখে দিল মা আর বাবা দুঃখী। বলে ভারেন্দাতে জন্ম নিল শ্রী দুঃখী নন্দন, হরিবতে জন্ম নিল শ্রী দুঃখী নন্দন, হরদাতে জন্ম নিল শ্রী দুঃখী নন্দন, হরদাতে জন্ম নিল শ্রী দুঃখী নন্দন। মাতার নাম দুর্গা, পিতা কৃষ্ণ মন্ডল। ও মাতার নাম দুর্গা, পিতা কৃষ্ণ মন্ডল, মাতার নাম দুর্গা, পিতা কৃষ্ণ মন্ডল। পুত্র হরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হরি পিতা মাতার আনন্দ না ধরে, হরি পিতা মাতার আনন্দ না ধরে। প্রতিবেশী সবে উলুধ্বনি করে হরিব, প্রতিবেশী সবে উলুধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে হরিধ্বনি করে হরিব, পাড়া প্রতিবেশী সবে হরিধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবাই হরিধ্বনি করে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। আর বাহু তুলে হরি বলে বলে ভক্তগণ হরি হরি বল। বাহু তুলে হরি বলে বলে ভক্তগণ, বাহু তুলে হরি বলে বলে ভক্তগণ, বাহু তুলে হরি বলে বলে ভক্তগণ। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে নাই, আনন্দ ধরে না। পুত্রেরই জন্ম হেরে আনন্দ ধরে না, পুত্রের জন্ম হেরে আনন্দ ধরে না, পুত্রেরই জন্ম দেখে আনন্দ ধরে নাই, পুত্রের জন্ম দেখে আনন্দ ধরে না। পুত্রেরই জন্ম হেরে ধারেন জাগানের মাঝে হরি হরে হরে। পুত্রের জন্ম হেরে ধারে দামের মাঝে, পুত্রের গ্রামের মাঝে, পুত্রের জন্ম আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বাহ, এতগুলো দিন পরে সংসারটাই যেন একটু আলো জ্বলে উঠলো। কোন সংসারে যদি ছোট্ট ছেলে মেয়ের জন্ম না হয়, সেই সংসার কি আর মানে সুখ শান্তি আছে বলে মনে হয়? বিশেষ করে কোন নারীর গর্ভে যদি সন্তানের জন্ম না হয়, সংসারটা ঠিক মরা 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 শুকনো শুকনো লাগে। আজকে দুর্গা দেবী যখনই সন্তানের জন্ম দিয়েছে, পাড়ার লোকে এসে দেখতে ছুটে এসেছে, দুরিকার সন্তান হয়েছে গো, দুরিকার ছেলে হয়েছে, দুরিকার ছেলে হয়েছে। আর ছেলেটাকে দেখতে এসে পাড়ার মানুষজন বলছে, ওরে হে, আরে আরে দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা। ছেলেটা কি সুন্দর কাঁদছে রে, এই ভুল দেখছো, হাসছে। যখনই বলছে ছেলেটা কি সুন্দর কাঁদছে। আচ্ছা মা, ছেলেরা যে কোনো ছেলে বা মেয়ে জন্ম নিলে কাঁদে না জন্ম নিলে হাসে? কাঁদে। কিন্তু কোন বাড়ির ছেলে জন্ম নিয়ে হাসছে, এটা হয়েছে কি? সবাই কাঁদে। আর ছেলে, আমিও কেঁদেছি, আপনারাও কেঁদেছেন। মায়ের কোলে ছেলে জন্ম নিয়েছে মানেই সঙ্গে সঙ্গে ছেলের একটা কান্নার শব্দ ভেসে এলো। এখন নার্সিং হোমে, হাসপাতালে গিয়ে ছেলের জন্ম হয়। তখনকার দিনে তো ওসব ছিল না, তখন দাইমা বাড়িতে এসে দাইমা সন্তান প্রসব করতেন। আর ছেলে তখন চিৎকার করে কাঁদতো। ছেলে যদি না কাঁদতো তো দাইমা এসে তাকে যেন তেন প্রকারে কাঁদিয়ে দিত। আর তা সত্ত্বেও যদি ছেলে না কাঁদে, তখন কিন্তু মা বাবার চোখে জল এসে যায়। তাহলে এইখানটা একটা কত সুন্দর মজার অঙ্ক দেখুন। আস্তে, এখানটা একটা মজার ব্যাপার দেখুন। মানুষ কান্না দেখলে কাঁদে, হাসি দেখলে হাসে, কিন্তু ছেলে জন্ম নিয়ে যখন কাঁদে তখন কিন্তু পাড়ার লোকে কাঁদে না। তখন বলে, দেখে যা, দেখে যা, দেখে যা, ছেলেটা কি সুন্দর কাঁদছে। কেমন একটা লাগে না? আর ওই ছেলেটাই যদি না কাঁদতো
তখন সবাই কাঁদত। তা আজকে যখন ওই ছোট্ট ছেলে দুঃখী জন্ম নিয়েছে, চিৎকার করে মা মা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, হরি হরি বলিয়া শিশু কাঁদিতে লাগিল, মা বলিয়া শিশু কাঁদিতে লাগিল। মন্ডল আসি কোলে তুলে নিল, কৃষ্ণ মন্ডল আসি কোলে তুলে নিল, কৃষ্ণ মন্ডল আসি কোলে তুলে নিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ওমা, এইবার দেখুন, আপনাদের বাড়িতেও তো ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে আছে, আমার বাড়িতেও আছে, আর আপনাদের পাড়াতেও আছে, কিন্তু বাচ্চা ছেলের আচরণটা দেখুন। ভালো গেম খেলবে, ফোনে ভালো ব্যাট করবে, বল খেলবে, নানান ধরনের ছেলে দেখা যায়। কিন্তু কটা বাড়ির ছেলে দেখবেন ছোট্ট ছেলে কাঁধে করে খোল বাজিয়ে কি করতাল বাজিয়ে হরিনাম করে। একটা গরুর গলাতে যদি খোল ঝুলিয়ে দেন কি করবে? গরু খোল বাজাবে? সে কোন রকমে মোটামুটি ছটফট করে খোলটাকে ভাঙলে তবে তার শান্তি। একটা ছাগলের পায়ে যদি করতাল বেঁধে দেয় বা কাঁধে যদি ঝুলিয়ে দেয়, ছাগল সেই করতালের দড়িগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেবে। কিন্তু মানুষের গলায় যদি খোল ঝুলিয়ে দেয়, মানুষ বেতালে হলেও বাজাবে। মানুষের হাতে যদি করতাল দিয়ে দেওয়া হয়, সে বেতালে হলেও বাজিয়ে হরিনাম করবে। তাই ওমা, নবদ্বীপ ধামে গিয়ে দেখবেন 5, 7, 8 বছরের ছেলেরা খোল বাজিয়ে হরিনাম করছে, চোখ থেকে তাদের জল বিগলিত হচ্ছে। আর আমরা পাড়া গাঁয়ের মানুষ, ছেলেকে ইংলিশ মিডিয়ামে পাঠাবো, এমএ পাস করাবো, বিএ নানান কিছু লেখাপড়া শেখাবো, পণ্ডিত তৈরি করব, ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার বানাবো। কিন্তু ছেলেকে এই মন্ত্রটা বলবো না যে ওরে খোকা, তুই ডাক্তার হ, মাস্টার হ, ইঞ্জিনিয়ার হ, প্রফেসর হ, যা ইচ্ছা হো, কিন্তু আমার কলিযুগের প্রাণ পুরুষ গৌর সম্পর্কে কটা কথা তুই শুনে রাখিস। যে বাড়ির মা বাবা যা কিছু শেখাক, তার মাঝখানে একটু ভগবান তত্ত্বকে হৃদয়ে দিতে পারে, সেই মা বাবা একজন আদর্শ মা বাবার কাজ করেন। সেই জন্য আপনাদেরকে একটা কথা বলি, ছেলে জন্ম নিয়ে যখন কান্নাকাটি করে, ছেলের কান্না ভোলানোর জন্য মধু দেন, নানান কায়দায় কান্না ভোলান। কিন্তু আজকে কৃষ্ণমণ্ডল ছেলেটার কান্না ভোলাতে গিয়ে কিচ্ছু করলো না। যখনই জন্ম নিয়েছে এই কানে আর ওই কানে, দু কানে না, প্রাণ ভরে কৃষ্ণর নাম শুনিয়ে দিলেন। আর যেই প্রাণ ভরে নাম শুনিয়ে দিয়েছে, তার কাদা বদনে হাসি এলো, হরি হরি বদনে হাসি এলো, কাদা বদনে হাসি এলো। মধুমাখা হরি নাম যখনই দিল, কাদা বদনে হাসি এলো। হরি নাম যখনই দিল, কাদা বদনে হাসি এলো। মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, বাবা বলিয়া শিশু কাঁদিতে লাগিল। কৃষ্ণ নাম শুনি শিশু হাসিতে লাগিল। কৃষ্ণ নাম শুনি শিশু হাসিতে লাগিল। কৃষ্ণ নাম শুনে শিশু হাসিতে লাগিল। দাঁড়াও, ওই জন্য আমি বলে দিই বাবা, আপনার বাড়ির ছেলেটাও যখন, কোন বাড়ির শাশুড়ি মা যারা বিশেষ করে বলি, আপনার বৌমার যখন সন্তান হবে, সে ছেলে হোক মেয়ে হোক দেখার দরকার নেই, অন্তত জন্মের শুভক্ষণে একবার হাতে তালি দিয়ে তার হৃদয়ে প্রথম যে শব্দ, যে ধ্বনিটা করবেন, সেটা একটু কৃষ্ণ নামের ধ্বনি পৌঁছে দেবেন। এগুলোই আমাদের কর্তব্য। তাই আজকে সেটাই কৃষ্ণমণ্ডল করলেন। এবার ছোট্ট ছেলেটা দেখতে দেখতে বড় হচ্ছে। ওমা, যখন ছেলেটার 5 বছর বয়স হয়ে গেল, ছেলেটাকে একদিন সকালবেলায় বাবা, 5 বছরের ছেলে কত বড় হবে,
অনেক বাড়িতে 5 বছরের ছেলে দেখবেন মায়ের স্তনদুগ্ধ পান করেন, কোলে বসে দুধ খায় মায়ের কোলে। তা সেই 5 বছরের ছেলে দুঃখীকে বাবা একদিন কোলে করে নিয়ে আদর করছে আর বলছে, খোকা রে, এই খোকা, আমি না তোর জন্মের আগে একটুখানি কটা কথা বলি খোকা, কান খুলে শুনে রাখ। তোর জন্মের আগে তোর এই মা, এসব কথাগুলো তুই শুনিসনি, জানিস না, ভালো করে শোন। একদিন এই সংসারে অভাবের যন্ত্রণায় পড়ে তোর মা একদিন আমার চরণ ধরে পাগলের মতো কেঁদেছিল। খোকা রে, সেদিন তোর মায়ের বুক ফাটা কান্না আমি সহ্য করতে না পেরে এইখান থেকে উড়িষ্যায় পুরীর মন্দিরে গিয়ে জগন্নাথের কাছে টাকা চাইবো বলে আমি হাত বাড়িয়েছিলাম, কিন্তু টাকা কিন্তু আমি জগন্নাথের কাছ থেকে চাইতে পারিনি। আমি কি চেয়ে নিয়ে এসেছিলাম জানিস? শুনবি? শুনবি? শোন, আমি জগন্নাথের কাছ থেকে চেয়ে নিয়ে এসেছিলাম তোকে। এই যে তুই আমার সন্তান, লোকে সবাই বলে তুই আমার ছেলে আর আমি তোর বাবা। একটা কথা বলি বাবা, কিছু মনে করিস না। শোন, যেহেতু জগন্নাথের কাছ থেকে চাওয়ার ফসল তুই, তাই আমি বাবা হয়ে একটা কথা তোকে বলে দেব, সে কথা তুই কোনোদিন ফেলবি না। শোন বাবা, বড় হয়ে যদি কৃষ্ণের সেবায় নিজেকে লাগাতে পারিস, তাহলে তুই জানবি তুই সত্যিকারের একটা মানুষ হয়ে জন্ম নিয়েছিস। আর যদি কৃষ্ণ সেবা জীবনে না করতে পারিস, তাহলে তুই যে আমার ছেলে আর আমি যে তোর বাবা, এই পিতার পুত্রের সম্পর্কটা কারোর কাছে তুই বলবি না। আমি তোর মুখ থেকে কৃষ্ণ নাম শুনতে চাই, আমি কৃষ্ণ ভক্তের বাবা হতে চাই। তুই যদি কৃষ্ণ নাম না করিস, আমি যে তোর বাবা, এটা অন্তত তুই কাউকে বলিস না। এইবার মায়েরা শোনো, এই ব্যথা দেওয়ার কথাটা 5 বছরের ছেলেকে বলা মাত্র, সাধারণত ভাবে 5 বছরের ছেলেকে যদি এরকম কথা কোনো বাবা বা মা বলে, সে ছেলের কিছু এসে যায় না, কারণ 5 বছরের ছেলে এসব কথার কি মানে বোঝে। কিন্তু দুঃখী কিন্তু সেটা করলো না। শুনুন মা, হতে পারে ছেলেটার বয়স 5, কিন্তু বাবার একটা কথা কিন্তু দুঃখীর হৃদয়টাকে কিন্তু কাঁদিয়ে দিয়েছে। কই যে বলল, আমি যদি কৃষ্ণ সেবা না করি, আমি আমার বাবার সন্তান বলে পরিচয় দেব না। এইটা কিন্তু ছেলেটার মাথায় লাগলো। তখন থেকে মনে মনে চিন্তা করে নিলেন, আমি কৃষ্ণ সেবা না করলে আমি আমার বাবার সন্তান বলে পরিচয় দেব না। না 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 না, আজকে থেকে আমি সংকল্প করলাম, আমি কৃষ্ণ সেবা করবই করব। সংকল্প শুধু নয়, কি কাজটা করলেন দেখুন। যেদিনকে বাবা কথাটা শোনালো, ছেলেটার মুখে কোনো শব্দ নয়, নীরবে শুধু কাঁদে, গুমড়ে গুমড়ে কাঁদে। দিনটা কেটে যায়, সন্ধ্যাটা নামলো। কোলের বাচ্চাকে মা ঘুম পাড়াতে গেলে তো বুকে জড়িয়ে ধরে, হ্যাঁ, কত আদর, কত ভালোবাসা, কত মুখে মুখ দিয়ে চুম্বন দিয়ে ছেলেকে কত বাৎসল্য রসে ভরিয়ে তোলেন মা। আজকে ওই ছোট্ট দুঃখী 5 বছরের ছেলে মা বাবার কোলের মাঝখানে ঘুমাচ্ছে, মা কত আদর দিতে দিতে ঘুমিয়ে পড়েছেন। এবার যখন মা ঘুমিয়ে থাকে, মায়ের আর খেয়ালই হয় না যে আমার ওই দুধের বালকটা কোন দিকে সরে গেল আর আমি কোন দিক সরে গেলাম। মায়ের খেয়াল থাকে না। আজকে দুঃখীকে বাবা যে কথাটা বলেছিল, দুঃখী কিন্তু ওই কথাটা কিন্তু ভুলে না। মা বাবার কোলে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে, দুঃখী মাঝে মাঝে জেগে উঠছে, আমি বাবার ছেলে বলে পরিচয় দেব না, এ কথা ভাবছে, আবার ঘুমাচ্ছে, আবার জেগে উঠছে, একই কথা। হঠাৎ গভীর রাত্রিতে দুঃখীর ঘুমটা ভাঙল। ঘুম ভেঙে গিয়ে সবার প্রথমে মায়ের দিকে তাকিয়ে দেখলো মা ঘুমে অচেতন, বাবার দিকে তাকিয়ে দেখছে বাবাও ঘুমে অচেতন। বাড়ির ছেলে তো, প্রতিটি বাড়ির পুত্র সন্তানগুলো দেখবেন বাবাকে প্রচন্ড ভালোবাসে, কিন্তু বাবার থেকে মাকে ছেলেরা বেশি ভালোবাসে। সমস্ত বাড়ির ছেলেগুলোকে দেখবেন বাবার থেকে মায়েদের প্রতি ছেলেদের অতিরিক্ত ভালোবাসা। আর মেয়েগুলোকে খেয়াল করে দেখবেন, বাড়ির মেয়েরা, সব বাড়ির মেয়েরা
মাকে যা ভালোবাসে তার থেকে অনেক গুণ বেশি বাবাকে ভালোবাসেন। এগুলোই বিধাতার বিধান। আজকে দুঃখী যখনই বুঝলো যে আমি কৃষ্ণ ভক্ত হতে গেলে তবে আমার বাবার নাম বলতে পারবো, তাই আমি বাড়িতে থাকবো না, আমি পরম কৃষ্ণ ভক্ত হব। আমি এই রাত্রিতেই মা বাবাকে ত্যাগ করে কৃষ্ণ সেবায় বেরিয়ে যাব। ভাবা যায় না, গভীর রাত, মাঝরাত, সবাই অঘরে ঘুমাচ্ছে, হঠাৎ ওই দুঃখীর কি মনে হলো জানি না, মধ্যরাত্রিতে আলতু করে মা বাবার কোল থেকে উঠে জন্মভূমির ধুলোটা শেষ মারের মতন মস্তকে বুলিয়ে নিলেন। তারপরে বাবা শুয়েছিলেন, ঘুমাচ্ছিলেন, বাবার চরণে হালকা করে হাতটা বুলিয়ে অনুমতি নিয়ে নিলেন। আর মাও ঘরে ঘুমাচ্ছে। মা বুঝতে পারে না, মায়ের চরণে হাতটা রেখে আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, ও মা জননী জননী দাও গো বিদায়, ও মা জননী জনম ভূমি দাও গো চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। মায়েরা, কৃষ্ণমণ্ডলের সংসারে সন্তান ছাড়া আর কি আছে? এক তো অর্থের অভাব বলে বোঝানো যাবে না, অনেক কষ্টে অনেক সাধনা করে স্ত্রীর গর্ভে একটা সন্তান এলো, যা নিয়ে মা বাবা আনন্দে দিন কাটায়, কিন্তু 5 বছর বয়সে সন্তানকে যে হারাতে হবে সেটা মা বাবা বুঝতে পারে না। 5 বছরের ছেলেটা চিরকালের জন্য বেরিয়ে যাবে, এটা বাবা যদি জানতো এই কথা বলতো না। মা বাবা সন্তানের কল্যাণের জন্য কত কথাই মুখ দিয়ে বেরিয়ে যায়, তা বলে কি ছেলের ক্ষতি কোনো মা বাবা চায়? কোনোদিন কোনো মা বাবা চায় না। কারণ একটা কথা সত্য, কুপুত্র যদিও বা হয়, কুমাতা কদাপি নয়। আজকে ছেলেটা ঘর থেকে বেরিয়ে গেল, শোনেন মায়েরা, মেদিনীপুর জেলা ছেড়ে হাঁটতে হাঁটতে মাঝরাতে বেরিয়ে চলে এলো হুগলি জেলায়। হুগলি জেলা পার করে বর্ধমান জেলায় প্রবেশ করবে, এমন সময় রাস্তায় কয়েকজন মানুষকে দেখতে পেয়ে 5 বছরের ছেলেটা হাত জোড় করে বলছেন, বাবা, ও বাবা, আমার নাম না দুঃখী, আমার নাম দুঃখী, আর তোমরা একটু বলতে পারবে আমি ওই নবদ্বীপ যাব, আমাকে কতগুলো দিন আর এইভাবে ছুটতে হবে, বা নবদ্বীপ কোথায়? তখন ওই যারা দেখতে পাচ্ছে তারা দুঃখীকে বলছে, এই দুঃখী, দুঃখী, হ্যাঁ রে বাবা, নবদ্বীপ কি ছেলে মানুষই কথা? এ বয়সে তুই নবদ্বীপ যাবি? হ্যাঁ, শোন সব নবদ্বীপ টবদ্বীপ সব ছেড়ে দে, যা তুই ভিক্ষি করে দিন কাটাচ্ছিস, ভিক্ষি করে খা।
তখন ওই বাবাকে ছেড়ে দিয়ে আরেকটু দূরে চলে যায়। দূরে গিয়ে আবার যাকে দেখতে পায় তাকে জিজ্ঞেস করে, দাদা, ও দাদা, আমি একটু নবদ্বীপ যাব, কত দূর বলতে পারেন? নবদ্বীপ? হ্যাঁ রে, এই বাচ্চা বয়সে নবদ্বীপ যাবার খোঁজ কেন? যা ভিক্ষে করে দিন কাটাচ্ছি, দিন কাটা। এবার যখনই দেখছে সবাই আমাকে ভিক্ষে করে বলা শুরু করেছে, তখন এইবার হাত জোড় করে বলতে বাধ্য হয়ে গেলেন, ওগো, তোমরা আমাকে দেখে ভাবছো আমি ভিখারি? হ্যাঁ হ্যাঁ, সেটা যদি ভাবো ভুল নয়, আমি ভিখারি, তবে ওই টাকা পয়সা অর্থের ভিখারি কিন্তু আমি নই। আমি কিসের ভিখারি তোমরা জানো? আমি কি ভিক্ষা করার জন্য দাঁড়ে দাঁড়িয়ে বেরিয়েছি তোমরা জানো? শুনবে আমি কিসের ভিখারি? শুনবে? শুনে নাও। আমি 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 প্রেমের ভিখারি, আমি প্রেম ভিক্ষা করি, আমি যাব গো নদিয়ায় নদিয়ায়, প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়ায়। হরি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়া। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়ায় নদিয়ায়, প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়ায়। একবার হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে হরি 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 বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, ওকে হরি হরি বলে দুটি বাহু তুলে, প্রেম ভিক্ষা দাও আমায় আমায়, ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়ায়। আমি প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়ায়। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়ায়। আচ্ছা, এবার বলি, আজকের এই সব পালা বা লীলা যাই বলেন না কেন, এগুলো কোনো বানানো কাহিনী কিন্তু নয়। কারণ এর সত্য ইতিহাসের প্রমাণও যদি আপনারা নিতে চান, চলে যেতে পারেন। কোন লীলা, কোন পালাকে যদি মনে করেন যে কোনো মন গড়া কাহিনী, তাহলে আপনি পাপও করলেন আর নির্বোধ হয়ে গেলেন, আপনার সেই জ্ঞান বুদ্ধি নেই। কারণ এ সমস্ত লীলার কাহিনীগুলো এখনো গেলে দেখতে পাবেন, শুনে নিন একটুখানি। এখনো সেই মেদিনীপুরের ধারেন্দা বাহাদুরপুর গ্রাম এখনো রয়েছে। আর সব থেকে বড় কথা, সেই দুঃখী যখন বাড়ি ছেড়ে বেরিয়ে গেল, মানে এক মেদিনীপুর অতিক্রম করে হুগলি জেলা পার করে বর্ধমান জেলায়, বর্ধমান জেলা পার করে নবদ্বীপে গেল না। নবদ্বীপে না গিয়ে কোথায় গেল সেই ঠিকানাটা দিয়ে দিই, আপনারা অবশ্যই সেই সব তীর্থগুলো বেড়াতে যাবেন। শুধু নবদ্বীপ আর বৃন্দাবনের নানান জায়গায় তো যান, অনেক তীর্থ এই বাংলার ঘরেই রয়েছে। সেটা আপনারা হয়তো অনেকে জানেননি, তাই গিয়ে উঠতে পারেননি। আমি আপনাদের ঠিকানাটা দিয়ে দিই।
বর্ধমান জেলার অম্বিকা কালনা, অনেকেই গেছেন অনেকেই জানেন, কিন্তু অম্বিকা কালনা এত জাগ্রত একটি জায়গা, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। অম্বিকা কালনায় গৌরীদাস পণ্ডিতের আশ্রম এখনো রয়েছে, কোন রকম কোনো মিথ্যের কোনো জায়গায় নেই। এবং ওই অম্বিকা কালনায় গিয়ে একটা মাটির মূর্তি দেখতে পাবেন, যেটা চৈতন্য মহাপ্রভুর মূর্তি। যে মূর্তি এত জাগ্রত মূর্তি ছিল যে ওই মূর্তি মাঝে মাঝে মন্দিরের ভেতরে উধাও হয়ে যেতেন। এবং কেন উধাও হয়ে যেত সে ঘটনাটা একটুখানি না শোনালে আপনারা বুঝতে পারবেন না, একটু হালকা করে আসতে। এই মন্দিরের বিগ্রহটা প্রায় 550 বছর আগের বিগ্রহ। কারণটা বলে দিই আপনাদের, সত্যটা শুনে নিন। চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন, এটা জানেন তো আপনারা? আচ্ছা, মহাপ্রভুর বিবাহ কটা হয়েছিল? মানে স্ত্রী কজন ছিল? দুজন। প্রথম স্ত্রী হচ্ছে লক্ষ্মীপ্রিয়া দেবী, দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী। লক্ষ্মীপ্রিয়া দেবী যখন মারা যায় তখন সচিমা আবার নিমাইকে বুঝিয়ে বিবাহ দেয়, তার নাম হলো বিষ্ণুপ্রিয়া দেবী। এবার শোনেন, বিষ্ণুপ্রিয়া দেবীকে বিবাহ করার কয়েক মাস পরে যখন নিমাই স্থির করে নিলেন যে আমি আর ঘরে থাকবো না, আস্তে মায়েরা কথা না, আস্তে ঠাকুরমা আস্তে, যখন বিষ্ণুপ্রিয়া দেবীকে ত্যাগ করে নিমাই সন্ন্যাসী হবেন, শুনে নিন, এই ফাল্গুন মাসের ঠিক আগের মাসটা ছিল কি মাস? মাঘ মাস। মাঘ মাসের শুক্লা পক্ষের গভীর রাত্রিতে নিমাই সন্ন্যাসী হয়েছিল। তার যে অপূর্ব কেশরাশি, যা দেখলে মানুষ পাগল হয়ে যেত, সেই কেশরাশি মুন্ডন করে দিলেন। সেই কেশগুচ্ছকে যিনি মুন্ডন করেছিলেন, যে নাপিত, সেই নাপিতের নামটা হচ্ছে মধু নাপিত। কাউকে মুন্ডন করতে গেলে জল দিয়ে কেশ ভিজিয়ে মুন্ডন করতে হয়, কিন্তু মধু নাপিত যখন নিমাইকে কাছে পেল, তার এই কেশরাশি যখন নিজে হাতে মুন্ডন করবেন, মহাপ্রভু 1000 বার কেঁদে কেঁদে অনুরোধ করেছিল এই কেশরাশি না ফেলার জন্য। কিন্তু নিমাই সংকল্প করেছেন সন্ন্যাসী হবে, তাই মধু নাপিত বাধ্যতামূলক সেই কেশরাশি যখন মুন্ডন করছেন তখন বাইরে থেকে কোনো আলাদা করে জল নিতে লাগে না। যতক্ষণ ঘুর চালিয়ে যায় ততক্ষণ চোখ থেকে যে জলটা গড়িয়ে যায়, সেই জল দিয়ে নিমায়ের মস্তক ভিজিয়ে দিয়ে কেশরাশি মুন্ডন করেছিলেন। এবং মায়েরা শুনে যান একটা কথা, সন্ন্যাস ধর্ম গ্রহণ যে মহাপ্রভু করলেন, সেই সন্ন্যাস ধর্মের 5টা দিন আগে, শুনে নিন আপনারা ঘটনাগুলো শুনে নিন, 5 দিন আগে ওই যে অম্বিকা কালনা বলছি, ওই অম্বিকা কালনায় একজন ছিল যার নাম হচ্ছে গৌরীদাস। শুনলে অবাক হয়ে যাবেন। গৌরীদাসের কাছে গিয়ে নিমাই একদিন সকালবেলা মিষ্টি করে গৌরীদাসকে বলছে, গৌরীদাস, আমি তোমাকে একটা কথা বলবো, তুমি কষ্ট পাবে না, শুধু নিজেকে একটু শক্ত করার চেষ্টা করো। গৌরীদাস, শোনো গৌরীদাস, আমি কয়েকদিন পরে সন্ন্যাসী হয়ে বেরিয়ে যাব, তুমি তো আমার প্রাণের বন্ধু। গৌরীদাস হচ্ছে নিমায়ের বন্ধু, একেবারে প্রাণের বন্ধু। তাই বন্ধুকে বলতে গিয়েছিল নিমাই যে আমি সন্ন্যাসী হব, হঠাৎ হয়তো আর তুমি আমাকে দেখতে পাবে না, তাই তুমি নিজে নিজে মনে মনে তৈরি হও, আমি কিন্তু বাংলা ছেড়ে সন্ন্যাসী হয়ে বেরিয়ে যাব। তখন গৌরীদাস কেঁদে কেঁদে নিমাইয়ের চরণ দুটো জড়িয়ে ধরে বলেছিল, নিমাই, তুমি সন্ন্যাসী হবে এটা জগতের প্রতিটা মানুষ চাইলেও আমি চাইবো না। তুমি যদি সন্ন্যাসী হয়ে চলে যাও, আমি কাকে বুকে জড়িয়ে ধরে বন্ধু বলে কাঁদবো? তখন নিমাই বলেছিল, গৌরীদাস, তুমি একটা মাটির বিগ্রহ তৈরি করবে আমার মতন করে, আর সেই বিগ্রহটাকে তুমি যত্ন করে তোমার এই মন্দির প্রাঙ্গণে রেখে দেবে। যখন তোমার আমার কথা মনে করবে তখন তুমি ওই বিগ্রহের সামনে বসে বসে কাঁদবে। তখন গৌরীদাস তার পরিবর্তে একটা কথা বলেছিল। গৌরীদাস বলেছিল, নিমাই, আমি সচল গৌরকে হারিয়ে অচল গৌরের চরণে ধরে কাঁদতে পারবো না। এই যে বললো সচল গৌর, মানে নিমাইকে বলছে, আর আমি অচল গৌরের চরণ ধরে কাঁদবো না। তখন নিমাই একটা কথা দিতে বাধ্য হয়ে গেলেন। সেই কথাটা কি না, গৌরীদাসকে বলেছিল, গৌরীদাস,
আমি তোমাকে বন্ধু বলে কথা দিলাম, তুমি যে বিগ্রহটা তৈরি করবে সেটা যদিও অচল, কিন্তু আমি তোমার সামনে একটা কথা দিয়ে যাচ্ছি, যদি কোনোদিন আমার কথা তোমার মনে হয়, তুমি ওই অচল গৌরের সামনে চোখ বন্ধ করে শুধু কাঁদবে, আমি যেখানেই থাকি ওই মাটির গৌরের ভেতরে আমি আবির্ভূত হয়ে আমি সচল গৌর হয়ে আমি তোমার সঙ্গে দেখা দেব। তাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই জন্য মহাপ্রভু যেহেতু এই কথাটা বলেছিলেন, তাই সেই মাটির গৌরাঙ্গের মধ্যেই কিন্তু আমার স্বয়ং চৈতন্য মহাপ্রভু মাঝে মাঝে আবির্ভূত হতেন। এমনও দেখা যায় সেই মহাপ্রভু, সেই যে মাটির গৌর, মাঝে মাঝে নাকি দরজা বন্ধ করা থাকে, খুললে বেদিতে মহাপ্রভুকে দেখা যেত না। আবার ভক্তরা কান্নাকাটি করলে কোথায় চলে যেত, আবার সে দেখা যেত। তাই এখনো যদি আপনারা কোনোদিন কোথাও বেড়াতে গিয়ে সেই অম্বিকা কালনায় গৌরীদাস পণ্ডিতের আশ্রমে বেড়াতে যান, দেখবেন আপনি একা গেলেই আপনাকে বিগ্রহ দেখাবে না। বেশ কিছু ভক্ত এক জায়গায় হবার পরে কিছুটা সময়ের জন্য দরজাটা খুলবে, আর সামান্য একটু সময় দর্শন করি আবার ভক্তরা দরজা বন্ধ করে দেয়। তাই ওই গৌরাঙ্গকে দেখা জীবন ধন্য হয়ে যাওয়া। আজকে সেই যে ঘটনাটা শুনছেন দুঃখী, সেই দুঃখী কিন্তু কাঁদতে কাঁদতে মা বাবাকে ছেড়ে ওই অম্বিকা কালনাতেই চলে গেছিল এবং ওই আশ্রমেই গেছিলেন। তখন গৌরীদাস আশ্রমে ছিল না, আর গৌরীদাস পণ্ডিতের শিষ্য যার নাম হচ্ছে হৃদয় চৈতন্য ঠাকুর, তিনি তখন আশ্রমের বাবাজি ছিলেন। এবং হৃদয় চৈতন্যের কাছে গিয়ে ছোট্ট ছেলে বললেন, হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়, হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়, হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। এইভাবে গান গাইতে গাইতে মায়েরা, গান গাইতে গাইতে এই গানটা গাইছেন আমার এই দুঃখী। দুঃখী গাইতে গাইতে আশ্রমের ভেতরে যেই গেছে, ভেতরে গিয়ে এইবার আছাড় খেয়ে হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়, হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়।